আমরা কোরআন হাদিসের চাইতে হুজুরদেরকে বেশি ভক্তি করি। আমরা কোরআন হাদিসের চাইতে আলেমদের বেশি ভক্তি করি। এই তো আজকে এই যে একটু আগে সকালবেলা ঘুম থেকে উঠে বউর সাথে লেগে গেছে ঝগড়া, এই হাদিস নিয়ে, এই আলেমদের কারণে। কারণ কি জানেন? আপনারা তো জানেন আমি এখানে বসে বসে কথা বলি। তো আমি আজকে একটা বেশি লাইট লাগাইছি, দেখেন, এই দেখেন, এই পাশে একটা লাইট, আর সরি, এই পাশে একটা লাইট, আর ওই পাশে একটা লাইট, ওই ওই দুটো লাইট, এইটা আমি লাগালাম। তো আপনারা জানেন তো আমি ছোটোখাটো মানুষ, বেশি লম্বা না। তো ঘটনা ঘটছে, বালিশের পর দাঁড়িয়ে একটু ইঞ্চি 2 বা 3 ইঞ্চি লম্বা উঁচু হবে, ওই লাইটটা লাগাতে গেছে। তো বউ বলতেছে যে বালিশের পর দাঁড়ালে ঘাড় ব্যথা করে। তো আমি আবার সার্চ দিলাম, তো আল্লাহর মর্জি আহমদুল্লাহ সাহেব বলতেছে না, এগুলো সঠিক না, এগুলো আজে বাজে কথা। যাক, তো আজকে সেই আজে বাজে কথা নিয়ে আলোচনা করব, হাদিসের নামে জালিয়াতি। শত শত জাল হাদিস আমাদের সমাজে আছে। আমি দেখি কতটা বলা যায়। চলেন শুরু করি। 1 নম্বরে, খিজির আলাইহিস সালাম পানির ভিতরে জীবিত আছেন, এই হাদিসটা জাল হাদিস, এটা সঠিক না। কোরআনে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, সেই হিসেবে কোরআন ঠিক, হাদিসটা জাল। 2 নম্বরে, 70,000 পর্দার ভিতরে আল্লাহর নূর থাকে। তো 70,000 পর্দার মতো থাকলে হয়তো মুসা আলাইহিস সালাম যে সরাসরি দেখলেন, এটা আবার কেমন হলো? তো মেলে না, তো আলেমদের কথাই মেলে না, অর্থাৎ কোরআনের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহকে দেখলেন, আর এখানে বলা হয়েছে যে 70,000 পর্দার মধ্যে থেকে আল্লাহ পাক কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। 3 নম্বর আরেকটা জাল হাদিস, সেটা হচ্ছে যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনতে পেরেছে, এটা একটা জাল হাদিস। 4 নম্বরে, মোমেনের কলব আল্লাহর ঘর, এটা একটা জাল হাদিস। কিয়ামতে মায়ের নামে ডাকবে, তা না হলে ঈশাকে পাবো না, এটা একটা জাল হাদিস। 6 নম্বরে, 18,000 মাকলুকাত, 18,000 মাকলুকাত, এই 18,000কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আইজা, বয়জা আর গ্যাইজা। 6,000 ডিম থেকে 6,000 স্তন্যপায়ী, আর 6,000 অঙ্কুরিত হয়ে গজায়। তো 3 ভাগে ভাগ করা হয়েছে, এই 3 ভাগটাও মিথ্যা কথা, আর 18,000 মাকলুকাত সেটাও মিথ্যা কথা। কারণ পৃথিবীতে যত জীবজন্তু আছে তার 6 ভাগের 5 ভাগে পানিতে বাস করে, যেটা আজও আমরা জানি না। সাগরের গভীরে যে কত বিচিত্র ধরনের প্রাণী বসবাস করতেছে, যেটা আজও বিজ্ঞানীদের পক্ষে বলা সম্ভব হয় নাই। আর আমরা যদি পৃথিবীতে দেখি, তাহলে পৃথিবীতে প্রায় 99 লক্ষ, কত, 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কোথায় 18,000 আর কোথায় 99 লক্ষ লক্ষ, মেলে না, তাই না? যেমন একটা উদাহরণ দেই, আমরা মুসলমানরা মনে করি যে পৃথিবীতে ধর্ম একটাই, ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, কিন্তু না, কোরআন কিন্তু তা বলে না। কোরআন বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রেরণ করি নাই, এবং তাদের জন্য আছে আলাদা প্রতিনিধি, আলাদা আছে নিয়ম কানুন, আলাদা পদ্ধতি, কোরআনের কথা।
কিন্তু ওই যে আমরা আলেমদের বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি না, বলে সংঘাত আর সংঘাত। তাহলে 18,000 মাকলুকাত এই কথাটা মিথ্যা, যাচাই করবেন। তারপরে নবীর সংখ্যা 1,24,000, এটাও নাকি মিথ্যা। এবার আসেন 8 নম্বরে, আসমানি কিতাব 104 খানা, এটাও সঠিক নয়। এটা আলেমদের কথা আর কি। কেউ বলে সঠিক, কেউ বলে সঠিক না, আমি জানি না। 9 নম্বরে, এই গাছের নিকট যেও না, আল্লাহ এটা বলেছে, এটাও নাকি মিথ্যা। জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে, শ্রীলঙ্কা, জেদ্দা, এগুলো নাকি মিথ্যে কথা। নুহু নবী যে করছিল, নৌকা তৈরি করছিল, সেই নৌকায় যে পায়খানা করার যে কাহিনী, পায়খানা করার কাহিনী আছে না, যে ইহুদিরা পায়খানা করে সেই নুহু নবী কিস্তি ভরে ফেললো, তারপরে আবার একজন পড়ে গিয়ে যখন চেহারা সুন্দর হলো, তখন আবার তারা সেই জাহাজখানা পরিষ্কার করে ফেললো সেই পায়খানা। এই সমস্ত কথা মিথ্যে কথা। কারণ নুহু আলাইহিস সালাম তো ইহুদির জন্ম হয় নাই, ইহুদি তো নুহুর সময় ছিল না। ইহুদিরা আসছে তো মাত্র এই কত 3200 বা 3500 বছর আগে। ইহুদিদের জন্ম হইতে হয়েছে 3500 বছর আগে। তাহলে ওই সময় ইহুদি আইলো থেকে, তাই না? এটা একটা জাল হাদিস, মিথ্যে কথা। তারপরে 12 নম্বরে, সাদ্দাতের বেস্ত তৈরি, এটা একটা ডাকা, মিথ্যে কথা। এই কথাগুলো কোরআন এবং হাদিসে নাই। এই সাদ্দাতের যে বেস্ত। তারপরে 13 নম্বরে, ইব্রাহিম নবীর প্রিয় বস্তু স্বপ্ন পুত্রকে কোরবানি করছিল, স্বপ্ন দেখছি, এটাও ইব্রাহিমের প্রিয় বস্তু, এটাও মিথ্যে কথা। জামা মাকে দিও, ওই যে ছেলেকে যখন কোরবানি দেবে, জামা মাকে দিও, রশি দিয়ে শক্ত করে বাঁধো, হ্যাঁ, দাওয়াত খানোর কথা বলে ছেলেকে নিয়ে যাওয়া, এই সমস্ত কথা মিথ্যা। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না। এলে আপনার ওই যে 100টি জাল হাদিস থেকে সংগ্রহ করা কথাগুলো আমি পুনরায় আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে 14 নম্বরে, আয়ুব নবী ও বিবি রহিমা কোরআনের এক জায়গায়ও নাই। ওই যে ইহুদি থেকে বালা মুসিবত ছিল, তবে কেমন ছিল তা কোরআনে নাই। এই যে আয়ুব নবীর যে বালা মুসিবত ছিল, আমরা জানি যে তার সন্তানদেরকে আল্লাহ পাক নিয়ে নেয়, তার সম্পদ নিয়ে নেয়, স্ত্রীকে নিয়ে নেয়, হ্যাঁ, তারপরে তার কুষ্ঠরোগ হয়। পরে কুষ্ঠরোগে যখন পোকায় খাচ্ছিল, তখন পোকাকে বলে, এই পোকা যাস কে, তোরে আল্লাহ পাঠাইছে খাইতে, খা। এই কারণে আল্লাহ খুশি হয়ে যায়। এই যে এইগুলো কোরআন নাই, এগুলো সব মিথ্যে কথা। বালা মুসিবত ছিল, তবে সেই বালা মুসিবত কেমন ছিল সেই বিষয়টা কোরআনে নাই। এগুলো আলেমদের বানানো কথা। হাই রে কিসা, মানে নিজের মনের মতো করে করে করে, হ্যাঁ, দু একটা সূত্র ধরে কিসা বানাইতে বানাইতে এখন ধর্মের অবস্থা খুবই শোচনীয় হয়। দেখবেন 90% হাদিসের সাথে কোরআনের কোনো মিল নাই। তারপরে 15 নম্বরে, নবীকে না বানালে
কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটাও মিথ্যে কথা। ওই যে বলে না যে আল্লাহ নূরে মুহাম্মাদের সৃষ্টি আর মুহাম্মাদের নূরে জগৎ সৃষ্টি। এখন এই তাই যদি হয় তাহলে আল্লাহ নূরে মুহাম্মদ সৃষ্টি হলো আর মুহাম্মাদের নূরে সব সৃষ্টি হলে ইবলিস শয়তানও সেই মুহাম্মাদের নূরে তৈরি, তারপরে ওই যে ফেরাউনও সেই নূরের তৈরি, তারপরে সাদ্দাত হামান তারাও নূরের তৈরি, সেই নূর থেকে তৈরি, তারপরে ওই যে আবু জেহেল তারাও নূরের তৈরি। আসলে তা না, এটির সাথে কোনো সঙ্গতি নাই। তারপরে 16 নম্বরে আছে আরশের গায়ে নবীর নাম লেখা, এটাও একটা জাল, মিথ্যা হাদিস। তারপরে 17 নম্বরে আছে নবীকে আল্লাহর নূর থেকে বানানো হয়েছে, এটা মিথ্যে কথা। কারণ কোরআন, এটা কোরআনের বিরুদ্ধে যায়। নবীকে আল্লাহর নূর থেকে তৈরি করা হয়েছে, এটা মিথ্যে। কারণ কি কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে বলা হয়েছে যে আনা বাশারুম, আনা আনা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আনা মানে আমি, আই অ্যাম বাশার। তো এখানে বলা হয়েছে আনা বাশারুম, আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম তোমাদের মতোই, এটা কোরআনের কথা। তো যদি আপনি বলেন নবী নূরের তৈরি, তাহলে এই কোরআনের বিরুদ্ধে চলে যায়। এই নিয়ে আলেমদের মধ্যে দ্বন্দ্ব, আমি কি বলবো বলেন, তারা তো বিখ্যাত। আচ্ছা এবার আসেন 18 নম্বরে, সর্বপ্রথমে নবীকে বানাইছে আল্লাহ নূর দিয়ে, এগুলো মিথ্যে কথা। 19 নম্বরে, নবী হাজার হাজার বছর ধরে তারা ছিল। 2 চাচা জিব্রাইল কার বয়স কত? আবু বকর বলল তুমি জিব্রাইল অথবা আমি। হ্যাঁ, এরকম আর কি, যে নবীকে আরও 80 লক্ষ বছর আগে বা 80,000 বছর আগে সৃষ্টি করে আকাশের গায়ে ঝুলে রাখছিল, লটকা রাখছিল, এরকম কাহিনী আছে, যদি আপনি দেখেন, এগুলো সব মিথ্যে কথা। 20 নম্বরে আসছে আমি তখনও নবী ছিলাম আদমকে বানানোর পূর্বেই। আদম রবের এটা কি যে লেখছি ভুলে গেছে আর কি। অনেক মিথ্যে কথাবার্তা দিয়ে এখন হাদিসের ভান্ডার তৈরি করছে, আর এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসায় পড়ে পুরো লাইফটাই শেষ। মাদ্রাসাগুলোতে এগুলো শেখানো হয়। মাদ্রাসাগুলোতে বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, তার নির্দেশের পথই একমাত্র পথ, আর বাকি সব কাফের মুশরিক বেঈমান। মনে করেন যে বিজ্ঞানীদের বিরুদ্ধে কথা বলা হয়, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে, কোরিয়ানদের বিরুদ্ধে, জাপানিদের বিরুদ্ধে, চীনদের বিরুদ্ধে, রাশিয়ানদের বিরুদ্ধে। হ্যাঁ, সমস্ত মানুষের ভিতরে বদনাম এগুলো কিন্তু করা হয়। মসজিদেও বসে বসে করা হয়, আবার মাদ্রাসায়ও করা হয়, এবং কি শিক্ষাও দেওয়া হয়। ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ, একটা ঘৃণা তৈরি হয়। এই যে যারা মানে কোমলমতি শিশুরা, তাদের মধ্যে অন্যদের প্রতি ঘৃণা তৈরি হয়। এই জন্য দেখবেন যে মাদ্রাসার পোলাপানরা মারামারি কাটাকাটি করতে বেশি অভ্যস্ত। শুধু তাই না, দেখবেন যে কুরবানির সময় ওদেরকে প্রত্যেকে ছুরি আছে, এই ছুরি নিয়ে চলে যায় জবাই দিতে ওদের দিল মানে অন্তর মন কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপরে 21 নম্বরে, প্রসব বেদনা ছাড়াই নবীর জন্ম হয়েছে, এলে একটা। তারপরে আবু বকরকে সাপে কামড়াইছিল, থুতু দিয়ে যে পরে সেটা বিষ পানি করছে, এই সমস্ত কথা মিথ্যে কথা। তারপরে আসেন, আল্লাহ বলছে হে রাসূল, জুতা না খুলে আপনি আসমানে, ওই যে মেরাজের সময় আপনি উপরে চলে আসুন। আরও সে গেছেন কিনা তাও নাই, কোরআনে আরও সে গেছেন কিনা সে কথাও নাই। এটা আছে আপনার সিদরাতুল মুনতাহা যাকে বলে,
পর্যন্ত পৌঁছেছে। আরশের চেয়ে মদিনার দাম বেশি, আরশের চেয়ে মদিনার দাম বেশি। এগুলো সব মানে আজগবি কথা, বানোয়াট কথা। 23 নম্বরে মিরাজ আল্লাহর ভুল সালাম, ছোট আত্মাহেতু, বড় আত্মাহেতু, এগুলো নিয়ে একটা মিথ্যে জাল হাদিস আছে। মিরাজ অজুর পানি গড়াচ্ছে। আবু বকর বলল, সারা রাত নবীকে খুঁজেছি, পাই নাই। নবী মিরাজে গেছেন, মিরাজ থেকে চলে আসছেন, তো যেখানে অজু করতেছিল অজুর পানি গড়াচ্ছে। তার মানে কয়েক সেকেন্ডের মিরাজ। এটাকে কেউ মানে 27 বছর বানাইছে। যাও, এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে, খোদ আলেমদের মধ্যে, আমার মধ্যে নাই কিন্তু। আচ্ছা, এবার আসেন 25 নম্বরে, নবীর সাথে হরিণী, ওই যে হরিণীর ঘটনা, ইহুদি নবীকে বেঁধে হরিণ ছেড়ে দিয়েছিল, মনে আছে না ঘটনা? ঘটনা সে কি, শিকারীরা একটা হরিণ ধরে নিয়েছে, এনে গাছের সাথে বাঁধে রাখছে। তো এই হরিণ নবীকে বললো যে, নবী তুমি আমাকে একটু ছাড়ে দাও, আমি আমার বাচ্চা থেকে দুধ খাই আসি। পরে নবী গাছের সাথে বাঁধা থাকলো, আর হরিণ চলে গেল তার বাচ্চাকে খাওয়াইতে। তো হরিণ বাচ্চাকে খাওয়াইয়া যখন ফিরে আসলো, তখন ইহুদি দেখলো, আরে সর্বনাশ, কি অবাক কাণ্ড। তখন এই ইহুদি মুসলমান হয়ে গেল। এরকম কাহিনী আছে, এগুলো বানোয়াট কথা। আচ্ছা, 26 নম্বরে, 3 দিন ধরে হাসান, হোসেন, আলী, ফাতেমা কান্দে, ঘরে খাবার নাই, অভাব। তো নবী কাজ করতে যায় এক ইহুদির বাড়িতে। এগুলো মিথ্যা কথা। তারপরে রুটি, বেলাল সাহাবি, রাবেয়া রুটি দিয়ে হায়াত। ওই যে সাহাবি, একটা ঘটনা আছে যে তার আয়ু শেষ, তার আয়ু ছিল না, পরে তাকে রুটি দেওয়ার পরে তাকে 70 বছর হায়াত বাড়াই দেওয়া হয়, এরকম একটা কাহিনী আছে। এগুলো সব বানোয়াট কথাবার্তা। 28 নম্বরে, কুলসুম ফাতেমাকে দাওয়াত দেয় নাই, সকল খাবার কয়লা হয়ে গেছে, এরকম একটা কাহিনী আছে। ফাতেমা ছিল গরিব, ওদিকে কুলসুমের বাড়িতে একটা অনুষ্ঠান। তো যেহেতু ফাতেমা গরিব, এই জন্য কুলসুম তাকে দাওয়াত দেয় নাই, যেহেতু ভালো পোশাক নাই, আসতে পারবে না, ফলে সমস্ত খাবার কয়লা হয়ে গেছে। এরকম কি আজগুবি অনেক কথা থাকবে, যে যারা যে গান গায় না, তারা এই সমস্ত কথাবার্তা নিয়ে খুব মজা পায়। এগুলো সব বানানো, এতে কোনো সহি হাদিসের কথা না। আমি যেগুলো বলতেছি এগুলো সহি হাদিসের কথা না, এগুলো সব জাল হাদিস, বানোয়াট হাদিস। 28 নম্বরে, এটা বলছি, 29 নম্বরে, নবী আপনার হায়াত কি বাড়াবো না কমাবো, যে ভাই বলছিল, এরকম একটা হাদিস আছে, এটাও মিথ্যা কথা। 30 নম্বরে, নবীর মৃত্যুর পর বারজাকি জীবন, শহীদদের মৃত্যু বলো না, নবীরা কবরে নামাজ পড়ে, এই সমস্ত তো মিথ্যা কথা। এবার আসেন 31 নম্বরে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে বা দরুদ পাঠ করলে নবী শুনতে পায়। এই সমস্ত কথা জাল, জয়ীব। 32 নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মাহফিলে হাজির হয়ে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যে তালায় দুধ বললে নবী মিলাদে হাজির হয়ে যান, এগুলো মিথ্যা কথা, ভিত্তিহীন কথাবার্তা। দাঁড়ানোটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁড়ানোটা পছন্দ করতেন না, বসে বসে তিনি আল্লাহর গুণগান গাইতেন। তো এগুলো আবিষ্কৃত আর কি। যাক, 33 নম্বরে মিলাদ মাহফিলের ফজিলত। সনদ জাল, ভিত্তিহীন। মিলাদ হলো জন্মবৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মবৃত্তান্ত। দরুদ পড়ো, সেরেকি কথাও আছে। গান কবিতা পড়ে ইয়া নবী সালাম আলাইকা দেন না, ওই যে বলে তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এরকম তো আমরা তো মসজিদে গেছি ছোটবেলা, আমরা এগুলো শিখছি, কিন্তু এগুলো আসলে গান, এক ধরনের মজার গান। তারপরে অনেক কিচ্ছা কাহিনী দিয়ে তারা মানুষের ভিতরে একটা কি গ্রহণযোগ্যতা পেতে চায়। তারপরে আছে উমরের নামে হাদিস, আবু বকরের নামে হাদিস, আলীর নামে হাদিস, অনেক হাদিস আছে এই মিলাদ মাহফিল নিয়ে আর কি। এবার আমরা চলে যাব 34 নম্বরে। নবী গায়েবী এলেম জানেন। গায়েবের প্রকাশনাই হলো কোরআন। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কে জান্নাতি বা জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নিয়ে অনেক জাল হাদিস আছে। 35 নম্বরে রাসূল সর্বত্র হাজির নাজির। রাসূল সর্বত্র হাজির নাজির। কোরআনের হাদিসের কোথাও এগুলো নাই, কোরআনেও নাই, হাদিসেও এই ধরনের কথাবার্তা নাই। 36 নম্বরে পাক পাজাদর শরীফ। শিয়াদের ভ্রান্ত আকিদা সুন্নিদের মতে ঢুকে গেছে। আহলে বাইত নবীর স্ত্রীরাও। আহলে বাইত বলতে নবীর যে পরিবারবর্গ, নবীর যে আত্মীয় স্বজন, তাদের বলে আহলে বাইত। তো এটা হচ্ছে শিয়ারা হচ্ছে নবীর আহলে বাইত। তো এই শিয়াদের যে আকিদা সেটা সুন্নিদের মধ্যে ঢুকে গেছে। আবার সুন্নিরা শিয়াদেরকে মনে করে কাফের। তাহলে আমরা যদি কাফের মনে করি, তাহলে আমরা নিজেরাও কাফের হয়ে গেলাম না? সব না। আর কাফের অবস্থা জাহান্নামের নিম্ন স্তরে, তাই না? এটা কি জানি, একটা জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে, অজ্ঞতা না জানার কারণে। আচ্ছা, আজানে ও আলী উল্লাহ। ওই যে আমরাও যেমন আজান দেই, শিয়ারাও তেমনি আজান দেয়। তো তারা আলী আল্লাহ মানে আলীকে বাড়াইয়া তারা কথা বলে আর কি আজানের সময় দেখবেন। আচ্ছা, এবার আসেন 37 নম্বরে খায়রুল হাসর। এই যে কিতাবগুলো, 1 নম্বরে খায়রুল হাসর, 2 নম্বরে বেশতি দেওর, 3 নম্বরে মকসুদুল মমিন, 4 নম্বরে 12 চাঁদের ফজিলত, তারপরে নেক আমল, তারপরে নাফাইল, খালায়েক, হ্যাঁ, ভুয়া, এগুলো ভুয়া বই। এগুলো বাংলায় বই লেখা পাপ, তখন কিছু লোক এটা লিখেছে। এই সমস্ত বই আগে ওই যে আপনার কী জানি বলে ওটা, তাবলিকি নেশাব, এই যাতে অনেক বই আছে। এটা মূলত অনেক আগে, যখন মানুষ পায়ে হেঁটে মক্কায় যেত কিংবা জাহাজে করে মক্কায় যেত, ওরা তো লেখাপড়া জানতো না। যেগুলো শুনতো তারপরে লিখতো, যেগুলো শুনতো তারপর লিখতো আর কি। তো ওই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল, ঠিক আছে, মানুষ জানতো না, কিছু জানছে। তো এখন আর সেটা প্রযোজ্য না। কারণ কি জানেন, এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য ছাত্র সৌদি আরব যাচ্ছে। তারা আল আজহার বিশ্ববিদ্যালয়, আরও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা বড় ডিগ্রি নিয়ে আসতেছে। এবং সেখানে যেহেতু তারা 10 বছর, 15 বছর, 20 বছর অবস্থান করতেছে, তারা সচক্ষে প্রকৃত যে ইতিহাসগুলো তারা জেনে আসতেছে। অতএব আস্তে আস্তে পরিবর্তন আসতেছে। আমাদেরও পরিবর্তন হওয়া উচিত, দেশ ও দশের স্বার্থে, ঠিক আছে। এবার আসেন 38 নম্বরে ওমরের পুত্র
ওমরের পুত্র আবু শামাকে 80 ডোরা মারার পর মারা যায়, এটা মিথ্যে কথা। সাহাবারা তাবেইন তাদের তাবেইন এর বা সুর দিয়ে ওয়াজ করে নাই। আমি তো অনেক আগে লিখে রাখছি নোটটা, বুঝছেন, এটা আমি বুঝতে পারতেছি না, আমার অনেকগুলো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তো সাহাবারা তাবেইনরা সুর দিয়ে ওয়াজ করে নাই। বড় আলেমরা চিন্তা করে কথা বলে, তাই কম কথা বলে। এবার আসেন আমরা 39 নম্বরে যাই। ওমর যেদিন ইসলাম গ্রহণ করে, হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করে তখন থেকে প্রকাশ্য আজান শুরু হয়, এটা মিথ্যা। এর 6 বছর মদিনায় আজান চালু হয়। এর 6 বছর পরে, অর্থাৎ ওমর ইসলাম গ্রহণ করার পর থেকেই প্রকাশ্য আজান দেওয়া শুরু হয়, কথা সঠিক না। বরং ওমর ইসলাম গ্রহণের 6 বছর পরে মদিনায় আজানের প্রচলন শুরু হয়। 40 নম্বরে নবী বলেছে, আমি জ্ঞানের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। এটা আছে নাহাজুল বালাগা, কোরআনের পরের স্থান, ইরানিয়াটা। এগুলো সমস্ত জাল হাদিস আর কি। বন্ধুরা, আজকে এই বন্ধুরা সব ভালো থাকবেন, বাই বাই।